সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মনের প্রশান্তি, এই দুইটা জিনিস থেকে প্রত্যেক দিন নিয়মিত হওয়া। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণ খুলে বসেছেন হোটেল, যার পরিচিতি পেয়েছে ভালো কাজের হোটেল নামে। অসহায় মানুষেরা যেখানে একটি ভালো কাজের কথা বলেই এক বেলা খাবার খেতে পারেন। সারা বছরের পাশাপাশি এবারের রমজানেও তারা এই উদ্যোগ নিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থানে নিম্ন ও অবহেলিত মানুষের জন্য ব্যবস্থা করেছেন ইফতারের। শুধু ইফতার নয়, এর পাশাপাশি তারা আয়োজন করেছে সেহরিরও। এত ধরনের আয়োজন দেখে খুশি অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা। তারা বলেন, সবচেয়ে ভালো হয়েছে, গরিব দুঃখীগুলো ইফতার করতে পারতেছে না, সবচেয়ে এটাই বেটার হয়েছে, সুন্দর। কারণ মানুষ আল্লাহর কাছে এটাই দোয়া করবে, আর কিছু তো থাকবে না। যেটা ঘটনা হলো কি, যারা যে উদ্যোগটা নিচ্ছে ইসলামের অনুযায়ী যে ইফতারিটা, এটা আমি ধন্যবাদ দিলাম। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, এবং কি আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করছে, সুযোগ সুবিধা করছে। আল্লাহ তাদের হেদায়েত করুক। রোজা রমজানের দিন তারা তো রোজা রাখছে, রোজা রেখে যে গরিবদের দেখে বসায় সুন্দর করে যে খাওয়াইতেছেন, এটাই অনেক ভালো। দোয়া করি ভালো থাকুক। বাজান ভালোই হইতেছে, ভালোই লাগতেছে, ভালোই দিতেছে, আপনারা জিতাছেন, উপকার হইতেছে, নাস্তা জিস্তারি দিতেছে। হ্যাঁ, খুব ভালো কাম হইতেছে বাজান। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই আমি কারণ বাজারে নেভারি কাজ করি। এ বিষয়ে জানতে চাইলে ভালো কাজের হোটেলের দায়িত্বে থাকা একজন বললেন, আচ্ছা, আসলে আমরা এই কাজগুলো করি আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে, যখন আমরা একদম স্কুল পড়ুয়া ছাত্র তখন। 2011 থেকে আমরা খাবার নিয়ে কাজ করা শুরু করি। আর আপনার তখন শুরুর দিকে আমাদের কাজগুলো হতো আসলে অকেশনালি, সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ পর পর বা মাসে একদিন। তবে 2019-এ যখন করোনা চলে আসে, 4-5 লকডাউন চলে আসে, আর একটা কথা খুব প্রচলিত ছিল, স্টে হোম স্টে সেফ। তখন কিন্তু যে রাস্তার পাশে আমরা চায়ের দোকানগুলো দেখি, এগুলো বন্ধ ছিল। তা আমরা জানি পশু পাখি, কুকুর বিড়াল পর্যন্ত খাবারের কি কষ্ট করছে। তখন থেকে আমরা আসলে নিয়মিত প্রত্যেক দিন খাবার রান্না করে বাইকে করে পুরো ঢাকা শহরে বিতরণ করতাম। তো ওই সময়টা এই লোকগুলোর কাছে গিয়ে, মানুষগুলোর কাছে গিয়ে আসলে আমরা উপলব্ধি করি, যারা আসলে রাস্তায় থাকে, ছিন্নমূল মানুষ, একবেলা খাবারের জন্য আসলে তাদের অনেক কষ্ট করতে হয়। আফটারঅল আমরা বলতে পারি বাসায় গেলে আমাদের মা বোন আছে, বাসায় আমাদের খাবারটা প্রস্তুত, আমাদের জন্য খাবার অপেক্ষায় আছে। বাট এরা কিন্তু জানে না যে আজকে দুপুরে খাওয়ার পর আমরা রাত্রে কী খাবো, এই বিষয়টা কিন্তু তাদের নিশ্চিত না। তো ওই একটা তাগিদ থেকে আমরা আসলে প্রতিদিন হলাম তাদেরকে খাবার নিয়ে তাদের কাছে যে হাজির হই। আর আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান ভাই, উনি আসলে একটা থিম সবসময় মেনটেন করতো, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত একটু ভালো কাজ করবো। তো প্রত্যেকটা জিনিসের তো একটা বিনিময় থাকা উচিত। আমরা তখন থেকে এই খাবারের বিনিময় হিসেবে অর্থের পরিবর্তে ভালো কাজ বা দিন অন্তত অন্যের উপকার করার যেই চেইনটা, আমরা আসলে এটা চালু করেছি। তো প্রথম থেকে আমাদের নাম ছিল ভালো কাজের বিনিময়ে আহার, মানে ভালো কাজ করবে তার বিনিময়ে খাবার খাবে। যারা হোটেলে খেতে আসে তারা এটার নাম চেঞ্জ করে বানায় ফেলছে ভালো কাজের হোটেল। মানে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই ওই যে বিনিময়ে আহার ভালো কাজের হোটেল, মানে তারা তো আসলে শর্টকাট বোঝে যে ভালো কাজের হোটেল, এই নামটা আসলে এইভাবে হয়ে আসছে, তাদেরই দেয়া নামটা। আর তখন থেকে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোর কথা চিন্তা করে, আমরা তো এক মানুষের দায়বদ্ধতা থাকে। আর যদি উদ্দেশ্য বলেন সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মনের প্রশান্তি, এই দুইটা জিনিস থেকে প্রত্যেক দিন নিয়মিত হওয়া। এখানে আমরা তো মূলত সারা বছরই খাওয়াই। তো 2000 যেহেতু আমরা সারা বছর খাওয়াই, 11 মাস এই পয়েন্টটাতে আমরা দুপুরে খাবার খাওয়াই। আর রোজার সময়টাতে আমরা ইফতারের সময় প্রত্যেকটা পয়েন্ট একই সময় খাওয়াচ্ছি। তো এবছর প্রত্যেক দিন গড়ে প্রায় 6000 মানুষের ইফতারের আয়োজন হচ্ছে, প্রায় 1000 থেকে 1200 মানুষের জন্য সেহরির আয়োজন করতেছি। এর পাশাপাশি বছর অন্য সময়ের তুলনায় বর্তমান সময়টাতে সর্বস্তরের অনেক জনগণ, আমরা তো মিল রেট হিসাব করে আসলে মূলত আমাদের রান্নাগুলো হয়, অনেক মানুষের সাড়া পাচ্ছি। যেটা গত বছরও যেখানে আমরা প্রায় শুরুর দিকে 2500, 3000 বা একটু বেশি মানুষের আয়োজন হতো, এখন এই বছর শুরুই হচ্ছে অলমোস্ট প্রায় 5000 মানুষের মাধ্যমে। তো রোজা আসলে ছিন্নমূল মানুষগুলোর জন্য সর্বস্তরের মানুষ এগিয়ে আসে। এটা আসলে বলে প্রকাশ করা যাবে না, সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের অসহায় ও দরিদ্র অনেক মানুষ আছেন যারা তাদের সম্মানের কথা চিন্তা করে হাত তুলে মানুষের কাছে কিছু চাইতে লজ্জা করে। তারা চাইলে নির্দ্বিধায় সেখানে গিয়ে এই আয়োজনে অংশ নিতে পারেন।
এমন দাবি করছে ভালো কাজের হোটেলে নিযুক্ত সদস্যরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।